বন্ধুরা, আমি সীমা। ইন্ডিয়ান ফুড সীমা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসে কিন্তু অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। তো এই নিরামিষ ভোজীদের জন্য আবার হেলদি অ্যান্ড টেস্টিও একটা রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা। ভিলেজ ফুড, গন্ধ পাতার বড়ার ঝোল। এই গন্ধ পাতার গন্ধ অনেকে সহ্য করতেই পারেন না, কিন্তু আমি যেভাবে এই ঝোলটা তৈরি করেছি, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। সাধারণত গ্রামেগঞ্জে এই গন্ধ পাতার গাছ প্রচুর দেখা যায়। বাজার থেকে এরকম ডালযুক্ত গন্ধ পাতা কিনে এনেছি। এবার এই পাতাগুলো, শুধুমাত্র পাতাগুলো আমি নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সচার জার নিয়েছি, তাতে এই পাতাগুলো খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর সারা রাত্রি ভিজে রেখেছি মটর ডাল, সে যে কোনো ডালই নেওয়া যেতে পারে। এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। সবজির মধ্যে নিয়েছি পটল, পাতলা করে কেটে রাখা পেঁপে, আলু আর ঝিঙে। আরও আপনারা অন্য সবজিও নিতে পারেন। আর দেখুন, ডাল ও পাতার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটিতে ডালের পেস্ট নিয়ে নিলাম, আর নিলাম যে পাতার পেস্ট আমি করে রেখেছিলাম তার থেকে হাফ পাতার পেস্ট, আর হাফ পেস্ট রেখে দেবো পরবর্তী কাজের জন্য। এবার দিলাম সামান্য একটু নুন, আর দিলাম হলুদ, দিলাম একটু ফ্রাই মশলা। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে। মেশানো ভালো হলে তবে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, মেশানো কিন্তু আমার হয়ে গেছে। একটা কড়া নিয়েছি, কড়াতে সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। সাদা তেল দিয়ে কিন্তু টেস্ট অতটা ভালো হবে না। এবার অল্প অল্প করে বড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নিতে হবে, নরম করে ভাজলে কিন্তু গলে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এভাবে এপিট ওপিট করে একটু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। যেহেতু এই রেসিপিটা হেলদি অ্যান্ড টেস্টি, তাই মাত্র দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিলাম কিছুটা পাঁচফোড়ন। এবার একটু ফ্লেভার বেরোতে দেবো। ফ্লেভার বেরোলেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। তারপরে একদম মিডিয়াম হিটে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে। দেখুন, এই যে একদম কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ, হলুদ, আর দিলাম একটু চিনি। তারপরে দেব এর মধ্যে আদা পেস্ট, আর দেব যে পাতার পেস্টটা আমি রেখে দিয়েছিলাম সেই পাতার পেস্ট। এবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মিডিয়াম হিটে খুব ভালো করে কুক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে, আর এটাতে কিন্তু তেল একদমই বেরোবে না। যেহেতু হেলদি অ্যান্ড টেস্টি, সেই জন্য খুব কম তেল ইউজ করেছি। তারপরে কষানো হয়ে গেলে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল ফেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এই লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। এবার মিনিট 15-এর জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তারপরে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট 15-এর জন্য কুক করে নিতে হবে। দেখুন, গন্ধ পাতার বড়ার ঝোল একদম কিন্তু রেডি। এবার গ্যাস আমি একদম পুরোপুরি অফ করে দিই। আবারও আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম।
15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কেমন হয়েছে। একদম কিন্তু গন্ধ পাতার বড়ার ঝোল রেডি বন্ধুরা। দেখুন এরকম কিন্তু এই ঝোলটা একটু মাখো মাখো হবে। খুব বেশি ঝোল হলেও ভালো লাগবে না, আবার একদম ড্রাই হলেও কিন্তু ভালো লাগবে না। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে দেখাচ্ছি। এই গন্ধ পাতার বড়ার ঝোল ভীষণ টেস্টি, আবার সুস্বাস্থ্যকরও। একবার যদি ট্রাই করেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটি শরীরের পক্ষে কতটা উপকারী। ভীষণই সুস্বাস্থ্যকর একটা রেসিপি। সিম্পল প্রসেসে অসাধারণ টেস্টি এই গন্ধ পাতার বড়ার ঝোল একদম কিন্তু রেডি। তো এইরকম একটা সুস্বাস্থ্যকর রেসিপি যদি ভালো লাগে, প্লিজ বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অতি শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন।